তা কি হচ্ছে আজকের গান হবে সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে। আজকে শোনাবো কোন দিন সিঁদুর পড়লে খেপা কোন দিন সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু শুনে যাও মায়েরা বলি কোন দিন সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু কমে যায় জানেন। এই নারী তত্ত্বের কথা শুনে আমার মাথা ধরে যায়। আমরা জানি সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, এই কথা শোনা যায় মাগো শাস্ত্র বেদের মূলাধারে। যারাই নারী আছেন তারা শুনুন, বলো কোন দিনে সিঁদুর পড়লে, ও ভাই কোন দিনে সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু কমে যায়। স্বামীর পরমায়ু ধীরে ধীরে হয়ে যায়। এই নারী তত্ত্বের কথা শুনে মাথা ধরে যায়, নারী তত্ত্বের কথা শুনে মাথা ধরে যায়। তুমি জানো তুমি তো সিঁদুরেই পড়ো, ও তুমি এখন কুমারী আছে, উনি কি জানবে না খায়ে খায়ে রাত জেগে জেগে 25 গ্রাম ওজন। এই তত্ত্ব কথা শুনে আমার মাথা ধরে হরি 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 সিঁদুরের জন্ম বাবা কোথার থেকে যুগে সিঁদুরের জন্ম, সিঁদুর বাবা কোথার থেকে এলো। সিঁদুরের রংটা কেমন? কালো।
মাইকটাই কোনো কোনো সময় আমাকে চমকাচ্ছে। সিঁদুরের রংটা লাল কি করে হলো, কেন কালো হলো না? এখন আবার সিঁদুর আরো কি বলবে বাছা। সেদিন আমার নিজের বউ আমাকে বলছে চলো না একটু কসমেটিক দোকানে ঢুকবো। কেলি ঢুকে বলছে একটা সিঁদুর দেখাবো। তা আমি এত বড় হলি, আমার বয়স হচ্ছে মোটামুটি 2-8। হ্যাঁ সত্যি বলছি। তো সিঁদুর, আমি সিঁদুরের গোল গোল কোটা দেখেছি দাদা, এত বড় লম্বা একটা বার করে দিল। আমি আমার বউকে বলে দূর, দোকানদার বলে আপ পাগল हो गए क्या? আমাকে বলছে क्यों भाई? हमने सिंदूर मांग रहा तो बहरा है क्या रे? बच्चे भैया आप पागल है, ये तो सिंदूर दे रहे हैं। हमारे बहू को बोले तुम्हें चुप थाको। हाँ धमका दे रहा ये बाबा तुम्हें चुप थाको, तुम जानो हमने क्या दे बोलছে এই তো দাদা তো ইংলিশে কি বলে, কি সিকুইড না কি লিকুইড? লিকুইড। আমি তো ইংলিশ জানি না, আমার বউ বলছিল লিকুইড সিঁদুর বলে। সিঁদুর তো আর লিকুইড মানে গুলিয়ে দিয়েছে। ইয়ার পরে কি হবে? সিঁদুরের সঙ্গে যারা গোলমাল করছেন, খেলা করছেন, সাবধান, সব জিনিসের সঙ্গে করবে। সিঁদুর যত মোটা করে, আমি এখন গাড়ি চালাই, সিঁদুর যত মোটা করে পরিবে। এখনকার সিঁদুর কেমন, এইরকম মেয়ে ছেলে যদি বিয়া হয়, এরা রাস্তায় চলে তো যেমন কেউ জানে না যে আমার বিয়া হয়েছে, প্রেস্টিজ। হ্যাঁ এখনকার বেটে ছেলে কাঁধের পেয়ে ওর প্রেস্টিজে লাগবে, কেউ জানতেই পাবে না। ঘর নে বিরাবার আগে মাচিস কাঠিতে করে সিঁদুরটা এই চুলটা তোলে, মানে রাস্তায় মানুষ যায় না, ইয়াদের আবার সিঁদুরটার জন্য বাইপাস চুলটাকে সাইড করে এইখানে। তোরা যারা বাইপাসে যদি গাড়ি যাই বাবা তো অ্যাক্সিডেন্ট হবে। ভালো করবে, সব করবে, সিঁদুর কেউ এতটুকু পড়ো না। সিঁদুর যত মোটা করে পরিবে, স্বামী গুলা মোটা মোটা হবে। সিঁদুর যত পাতলা পরিবে, স্বামী গুলা এইরকম 25 গ্রামের হয়ে যাবে। তো সিঁদুর কেমন করে পরিবে? সিঁদুরের রং লাল কেনে? আর সিঁদুর কম দিনে পরিবে আর কম দিনে পরিবে না। সিঁদুর পরা বাবা শাস্ত্রে আছে গো মানা। সিঁদুর পরবেন বসে বসে। সিঁদুর কেমন করে পরবেন? আমাদের হাতে আঙ্গুল আছে কটা? 5টা। এই আঙ্গুলটার কি কাজ? এই আঙ্গুলটার কি কাজ? আমরা দেখবে ঠাকুর মশাই যখন যাবে তখন ঠাকুর মশাই, আর আমরা কি করি? কেউ হাসেও না। এই আঙ্গুলটার কি কাজ? এই আঙ্গুলটা সব থেকে ডেঞ্জারাস। দেখবেন কেউ নাম করে ধরে এটাকে এমনি করে দিয়ে, কাউকে থ্যাংক ইউ বলে, দারুণ দাদা তরকারি যা হয়েছিল মাই দিয়া, এইটাকে বাদ দিই। তাহলে এই আঙ্গুলটা বাজে আঙ্গুল, ইয়া কাটে ফেলে দিও না লাগবে। তারপরে আছে এই আঙ্গুলটা, ইয়ার কাজ
পাঁচটা যে আঙ্গুল দিয়েছে কাজ আছে তো আমরা এই দুটা দিয়ে এখন ভোট আসবে তারপরে এই দুটা আঙ্গুলের কত কাজ আছে আমরা কি করি কেউ কেউ এই পাঁচটা আঙ্গুলকে মিলাই নিয়ে কেউ আর গিলাস ধরে বড় কাণ্ড এই হাতটা ভগবান দিয়েছে এই জন্য দেখবে কাকু কাকু ঠুঠা করে বেশি বুদ্ধির জন্য আমাদের এই জন্য সিঁদুর পরবে বসে বসে ভালো করে শুনে যান পাঁচটা আঙ্গুল আছে এই আঙ্গুলে সিঁদুর পরবেন সিঁদুর পাঁচ জায়গাতে পরবেন প্রথমে সিঁদুরটাকে নিয়ে সিঁথিতে দিবেন এখানে দিবেন মাথাতে প্রথমে ছোঁয়াবেন মন্ত্র আছে স্বামী সোহাগাই নম 2 নাম্বার কপালে লাগাবেন কপাল এখন তো সিঁদুর পরে না এই একটা পড়েছি যতটুকু ছিল ততটুকু টিকলি তো টিপ পরিবার যাই পড়ুন সিঁদুরটা একটু ছোঁয়াবেন এটা নিয়ম 2 দুটো হাতে দুটো শাখা আছে এই হাতের শাখায় যখন লাগাবেন 20 আঙ্গুলে সিঁদুরটা নেবেন এই হাতের শাখাটা কার সতী স্ত্রী তুলসীর স্বামী শঙ্খাসন তার শাখায় দিবেন হেমা তুলসী আমার সতীত্ব যেন বজায় থাকে 3 4 নাম্বার চলে আসুন এই হাতের শাখায় বা হাতের শাখাটা কার ধর্মরাজের যেসব স্বামীরা অ্যাক্সিডেন্টে অপমৃত্যুতে মারা যায় তাদের জন্য প্রতিটি মায়ের জন্য সিঁদুরটা নিয়ে এই হাতের শাখায় দিবেন ধর্মরাজাই নম বলে আর 5 নম্বরের সিঁদুরটা সিঁদুর পরা হয়ে গেলে কি করেন আপনারা কেউ কাপড়ের খুঁটে মুছে দেয় কেউ আবার গলাটাই নিয়ে দেয় নাকি আপনারা কেমন চলে ওইরকমই না সিঁদুরটাকে যখন শেষ হবে কেউ এমনি করে সাইডে মাথাটাই মুছে দেয় ওটা নিয়ম নয় শেষেরটা সিঁদুরটাকে নিয়ে আর মাথায় দিবেন 33 কোটি দেবী দেবতায় নম কত হলো 5 জায়গা তাই কি বলছে বাউল 1 2 3 বসে বসে বলবে সিঁদুর তারাই বলো না শাস্ত্র মতে এই কথা দিয়েছে গোপালা সিঁদুর পরলে স্বামীর পরমায়ু বাড়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বাড়ে শাস্ত্র মতে দেখা যায় কোন দিন সিঁদুর পরলে আয়ু কমে যায় কোন দিন সিঁদুর পরলে আয়ু কমে যায় হরি বল হরি হরি বল হরি বল স্বামী আর স্ত্রী এক বিছানায় যদি শয়ন করেন স্বামী রোগী হয়ে যাবে কম দিন আস্তে আস্তে তাহলে কি বলছে এক বিছানায় স্বামী স্ত্রী শয়ন করিবে আরে রোগী হয়ে যাবে স্বামী তুমি শুনে রাখো স্বামী শক্তি
স্বামীর পরমায়ু কমে যায়। এটা হচ্ছে বাউল গান, লজ্জা করবেন না, জানুন, জেনে যান সনাতন ধর্ম। যেদিন মায়েরা মাসে একবার ঋতুমতী হয়, যেদিন ঋতুমতী হয় 3 দিন পরে ঋতুমতী, একদিন গঙ্গা, একদিন যমুনা, একদিন সরস্বতী। তা 3 দিনের মধ্যে 3 দিন মায়েরা যখন ঋতুমতী হয় তখন কিন্তু সিঁথিতে সিঁদুর পরবেন না। ঋতুমতী অবস্থায় সিঁদুর পরলে স্বামীর পরমায়ু কমে যায়। আর ঠিক সেই সময় যদি স্বামী স্ত্রী একাসনে শয়ন করেন, স্বামীর রোগী হবে গ্যারেন্টি। আর যদি ভুল করে সেই সময়ে কোনো বাচ্চার জন্ম হয় তখন কি হবে? স্বামী স্ত্রী এক বিছানাতে বাবা শয়ন করিলে আরে রোগী হয়ে যাবে স্বামী। কোন ছেলে দেখবেন চোর হয়ে যায়, কোন ছেলে মা বাবার অবাধ্য হয়ে যায়। কেন হয়? সেই ঋতুমতী অবস্থায় দেহ অসহ্য থাকিলে, একাসনে স্বামী স্ত্রীর মিলন হলে, সেদিন যদি কোন যোগে বাবা পুত্র হলে, সে পুত্র কুলাঙ্গার হয়ে জন্মায়। কোনদিন সিঁদুর পড়লে পুত্র হয়ে যায়, সিঁদুর পড়লে পুত্র হয়ে যায়। কীর্তন হচ্ছে, মাছ মাংস বন্ধ আছে। সাউন্ডটা কি হলো? আর অন্য মাস্টার হ্যালো, তো কীর্তনে মাছ মাংস বন্ধ আছে। কীর্তন বাইরে গেলে মাছ মাংস খাবে। রাম ভক্ত যারা হয় তারা মাছ মাংস কবো খায়। এবার প্রশ্নটা কি? মাছ মাংসের বলে চলছে দুনিয়া, মাছ মাংসের কলজ চলছে দুনিয়ায়। কোনদিন রামায়ণে বাবা রামচন্দ্র হরিণ মাংস নিজে পোড়ায় খায়। রামচন্দ্র নিজে হরিণ পোড়াই নিয়ে খাইয়েছিল। রাম ভক্ত বাবারা বলেন মাছ মাংস খাওয়া যায় না। ভালো করে শুনবেন, কে গোলমাল করছে? এত শান্তি আর গোলমাল। মাছ মাংসের প্রয়োজন। ও মা, কি হলো তোমাদের? ঘর যাবে? যাও, তাহলে বন্ধ করে দিচ্ছি। আরো কিছু শুনিয়ে যাও, এমন এমন জিনিস শোনাবো এখন। কই সকালে উঠে তোমরা যে চুলাটা ধরাইও, ও আর কি নিয়ম আছে? কারো ঘরে 3 টাকা রোজগার আর 30 টাকার আয় হচ্ছে, কেউ 2 লাখ কামাচ্ছে আর খাইতেই পাচ্ছে না। কেন হচ্ছে? এগুলা শোনাবো। বুঝছো তো কি বলছে? মাছ মাংসের গোলযোগ চলছে দুনিয়ায়। রামায়ণের মধ্যে কোনদিন রামচন্দ্র বাবা হরিণ মাংস নিজে পোড়াই খাই। আমরা খাই ছাগল মাংস, কি হ্যাঁ? কেউ খায় হাঁসের মাংস,
কেউ পায়রা কাটিয়ে খাইয়ে যায়, মানুষের মতন দস্যু নাই। তো মানুষের কি দোষ দিব? দেবতা পর্যন্ত খাইয়ে দিয়েছে। আমরা খাই ছাগল মাংস, এই উত্তর তো বলবো না। রাম কখন মাংস খাইছিল? ওই যে ঘর চলে গেছে, বলবই না। আমরা খাই ছাগল মাংস, চাইনাই খাই কুকুর মাংস। খাই না খাই না খাই, চাইনাই কাঠের টেবিল বাদ দিয়ে সব খাই। কেউ খায় কুকুর মাংস, আবার অন্ধ্রপ্রদেশ থেকে কেউ বড় বড় খরির সাপগুলা খাই যায়। আমাদের গা ঘরে কেউ ছাগল মাংস খায়। এবার বলো, মহাভারতের মতে কে বাপের মাংস খাইয়েছিল? বাপের মাংস খাইছিল দাদা। মহাভারতের মতে